নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। দেখুন, মূলত বলি যে আয়ুর্বেদ নিয়ে চর্চা বহু বছরের, অনেকে কাজ করছেন আয়ুর্বেদের ওপরে, কিন্তু বহু মানুষ বিভিন্ন ক্রনিক ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, মানুষ সেরে উঠছে না, এমন সমস্ত রকম সমস্যা নিয়ে যারা আসছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা অ্যান্ড রিসার্চ সেন্টারে, তারা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে সুস্থ হয়ে যাচ্ছেন। আর তাই এই জায়গা থেকেই মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এই সংস্থাটি। আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, অত্যন্ত মূল্যবান আমাদের এই অনুষ্ঠান হতে চলেছে, কারণ তিনি স্বয়ং রয়েছেন সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা। প্রথমে অনেক স্বাগত জানাবো স্যার আপনাকে। নমস্কার স্যার। আসা মানেই অনেক কিছু টিপস আপনারা এমনিতেই পেয়ে যাবেন, যেটা বাড়িতে অ্যাপ্লাই করলেও আপনারা কিন্তু সুস্থ থাকতে পারছেন। তবে আজকের বিষয় রয়েছে একটা, আজকের বিষয় থাকছে আর্থারাইটিস। বর্তমান সময় দাঁড়িয়ে যাদের বাড়িতে বোধহয় একটা মানুষও নেই যে তারা আর্থারাইটিস সম্পর্কে ওয়াকিবহল নয়, তবু অনুষ্ঠানটি অনেক ইম্পর্ট্যান্ট একটি অনুষ্ঠান হতে চলেছে। কারণ প্রথমত বললাম, স্যার নিজে রয়েছেন। আর একটা বিষয় হলো, রাস্তায় হাঁটতে চলতে গিয়ে বহু মানুষকে আমরা দেখে থাকি তারা ব্যথায় কষ্ট পাচ্ছে, কিন্তু সেটা মূলত আদৌ আর্থারাইটিস কি না সবটাই আমরা জানবো। স্যার, প্রথমেই জানি যে আমরা বলছি আর্থারাইটিস, এই টার্মসটার সম্পর্কে সবাই ওয়াকিবহল। আর্থারাইটিস মূলত কী, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষের দেখা যাচ্ছে এই সমস্যাটা কিন্তু রয়েছে, বিভিন্ন বয়সের মানুষের। কেন হচ্ছে এত বেশি? দেখুন, প্রথম তো আমাদের লাইফস্টাইল একটা বড় একটা কারণ আছে, যেখানে অবেসিটি আমাদের শরীরের মধ্যে যে আসছে, যার ফলে আজকে আর্থ্রাইটিস আমাদের যত জয়েন্ট আছে তার মধ্যে ইনফ্লামেশন হওয়া, আর ইনফ্লামেশন হওয়ার পর সেখান থেকে একটা পেন অ্যারাইজ হওয়া একটা কমন হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটাও একটা প্রশ্নচিহ্ন থাকে ওদের মাইন্ডের মধ্যে, কি আমাদের এই যে লাস্ট উপায়টা কি, মানে কি আমাকে সার্জারি করতে হবে? তো আমি প্রথমে আজকে বলবো কি, আপনারা আজকে আবার কালকের মতন খাতা পেন নিয়ে বসবেন, কেন কি আজকে আবার আপনার জন্য একটা আমি গুড একটা এরকম টিপস দেবো, যাদের বাড়িতে চিন্তা ভাবনা রয়েছে কি আমাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে, মানে হাঁটু চেঞ্জ করতেই হবে, তো আমি বলবো কি সেটা না করে আপনি এই ফর্মুলাটা আগে 1 থেকে 1.5 মাস আপনি ইউজ করুন, ঠিক আছে? তাহলেই আপনি বুঝতে পারবেন কি আমাকে আর অপারেশন করতে হবে না। তো আজকে যে আর্থ্রাইটিসের কথাটা বলেন না, তো মোর দ্যান 200 আর্থ্রাইটিস আয়ুর্বেদ মধ্যে বলা রয়েছে। তার মধ্যে কিছু কমন আর্থ্রাইটিস আছে যেটা নিয়ে আমরা জানি, হয়তো অস্টিও আর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, সাইটিকা হলো, গাউট হলো। তো এই যে আর্থ্রাইটিসের কথাগুলো যে বলি, সেখান থেকে যে কোনো আর্থ্রাইটিস হোক না কেন, আলটিমেটলি দেখুন আজকে ট্রিটমেন্ট আপনাদের কাছে মাত্র দুটোই থাকে, হয়তো আপনি পেন কিলার খান বা হয়তো আপনি সার্জারি করান, ঠিক না? তো পেন কিলার খেয়ে কী হয় সেটা আমাকে নতুন করে কিছু বলতে হবে না, আর সার্জারি করে কী হয় সেটা আমাকে নতুন করে বলতে হবে না, কেন কি 99% ফেলিয়ার হয় সার্জারি। তো আমি বারবার বলি কি উপায় সার্জারি নয়। আজকে যদি পজিটিভ যদি নিয়েও চলি, যদি একটা সার্জারি যদি সাকসেসও যদি হয়ে যায়, তাহলেও কিন্তু একটা টাইম পিরিয়ড থাকে, 1 বছর 2 বছর পর কিন্তু আপনার প্রবলেমটা আবার চলে আসবে। তো আমি বলবো কি এইরকম আপনার নিজের শরীরের মধ্যে কাটাছেঁড়া না করে, এক্সপেরিমেন্ট না করে আপনি আয়ুর্বেদে হাত ধরুন, কেন কি আয়ুর্বেদ কাছে ওই পাওয়ারটা আছে যেখানে আপনাকে সার্জারি করতে হয় না, উইদাউট সার্জারি আপনি সুস্থ হন, ঠিক আছে? তো আমি বলছি না কি আপনি আমার কাছে আসুন, যেটা বলেছিলাম না, আজকে আবার আপনাকে কিছু এরকম টিপসটা বলবো, যেখানে নি রিপ্লেসমেন্ট করার আগে আপনি এই ফর্মুলাটাকে ইউজ করবেন, যদি উপকার হয় আপনি নিজে কনভার্ট হবেন আয়ুর্বেদ উপরে। বাহ, মানুষ ভীষণভাবে আগ্রহের সহকারে এই মুহূর্তে আমাদের ওপারে বসে আছেন, কারণ এটাই প্রয়োজন। আমরা কিভাবে রিলিফ পাবো? ব্যথাটা সারা জীবনের সঙ্গী হতে পারে না, এবং নি রিপ্লেসমেন্ট একেবারে শেষ ভাগে গিয়ে মানুষ ভাবেন যে না আর কোনো উপায় নেই, কিন্তু ভয় কাজ করে মনে। দেখুন, এটার তো একটা রিজন আছেই। আজকে ধরুন আপনার যদি পেন ম্যানেজমেন্ট, এটা একটা খুব একটা বিগ সাবজেক্ট হয়ে গেল এখন ব্যথা নিয়ে। যারা আজকে মার্কেটের মধ্যে যদি কোনো অয়েল বার করেছে, তো আপনি দেখুন সেই তেলটা কী ধরনের মানুষরা পাবলিসিটি করে, মানে কী ধরনের মানুষ থেকে টাকা নেওয়া হচ্ছে, মাত্র 100 ml অয়েলের দামে 3000 টাকা, ঠিক আছে? আর সেই তেল মানুষ কিন্তু কেন দিচ্ছে? সেই জ্বালা, সেই ব্যথার জন্যে, কিন্তু সেটা দেওয়ার পরেও পেশেন্ট আলটিমেটলি কোনো রকম রিলিফ পাচ্ছে না। তো আমি বলবো কি এত টাকা খরচা না করে আপনি সঠিক রেজাল্টটাকে ভাবুন কি কী করলে আমার ভালো হবে।
আজকে লাখ লাখ টাকা মানুষ খরচা করে যে সার্জারিটা করছে, অপারেশনটা করছে, কতটা মানুষ সুস্থ হচ্ছে। কিন্তু আমরা হয় কি ঠিক আছে, আমাদের কাছে তো মেডিকেল অ্যাম্প রয়েছে, ঠিক আছে, বা আমি টাকাটা পেয়ে যাব, সেটার দিকে যাবেন না। আপনি হয়তো মেডিক্লেম থেকে আপনি টাকাটা পেয়ে যাবেন, আপনি সার্জারিটা করতে পারবেন, কিন্তু আপনার শরীর যদি চলে যাবে সেটা কিন্তু মেডিক্লেম থেকে আপনি পাবেন না। তো সবসময় মাথায় রাখুন কি আপনার শরীরই হচ্ছে সবথেকে আপনার গয়না, যাকে আপনি বাড়িতে যে তিজোরিতে বন্ধ করে রাখেন না, তো এর থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার বডি। তো আপনার বডি যদি একবার যদি চলে যায়, তো সেই তিজোরি বন্ধ করার জন্য যে চাবি ঘোরানোর পাওয়ারটাও আপনার কাছে থাকবে না। কারণ কি, যখন আপনার জয়েন্ট পেন হবে, তো আমার কাছে এইরকম পেশেন্ট আছে যারা পঙ্গু হয়ে যায়, ঠিক না, হাত পা একদম টেড়া বাঁকা করে আমার কাছে সামনে আসে কি ডাক্তার কী করবো, এটা সোজা খুলে দিন, আপনি শুধু এই কাজটা করে দিন। তো এইরকম যে পেন অ্যারাইজটা হয়, যেখানে চোখ থেকে জল চলে আসে, তো আমি আপনাকে বলবো এইগুলো না করে প্রপার ট্রিটমেন্ট করান। কেন কি আয়ুর্বেদ সবসময় রুটের কাজ করে। তো রুটে বেস যখন ট্রিটমেন্টটা হবে, তখন আপনার সার্জারি বলুন, পেন কিলার বলুন, কিছু প্রয়োজন পড়বে না। একদম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। আজকের অনুষ্ঠানের প্রথম ফোন কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো ম্যাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ ম্যাম, বলছি কতুলপুর থেকে বলছি, হুম, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বলুন আপনার কি সমস্যা আর বয়স কত? হ্যাঁ, সমস্যা বলতে আমার মাকে ডাক্তার দেখিয়েছিলাম। আচ্ছা, তো উনি এখন ভালো আছেন। আচ্ছা, বেশ। মানে আপনি দেখিয়েছিলেন, স্যারকে দেখিয়েছিলেন? স্যারকে বলতে ওই আরামবাগে দেখিয়েছিলাম। কি হালদার বলছিল, ঠিক মনে আমাদের নেই। সিএমই আছে ডক্টর হালদার। কি সমস্যা ছিল ওনার? ওনার সমস্যা বলতে আপনার সাথে কথা হয়েছিল, ওনার হাড় ক্ষয়ে গেছে কোমরে, আচ্ছা, আর পাটা ঝনঝন করছিল, সেটা কমেছে। ডাক্তারবাবু বলেছেন 3 মাসের ওষুধ খেতে, 1 মাস খেয়েছে, আর আবার দেখাতে যাবো। মানে এখন ভালো আছে তাই তো? হ্যাঁ, এখন ভালো আছে। এটাই সব থেকে বড় কথা, আর এটাই আমরা চাই। আমরা সুস্থ হতে চাই, ভালো হতে চাই। অনেক দেখুন, এটাই ধন্যবাদ একটা আপনাকে। বড় একটা আমাদের পাওনা একদম। এনবিপিতে, কি আজকে ইনি পেশেন্টের বাঁকুড়া থেকে বলছিলেন আরামবাগে এসে আজকে একটা মাসের মধ্যে মেডিসিন খেয়ে সুস্থ আছে। তো এই পাওয়ারটা যে এনবিপি কাজে আছে না, সেটা কারণটা হচ্ছে কি আমরা যেটা বলি রুটের উপরে যে চিকিৎসাটা করি, তো এইরকম একটা বহু উদাহরণ আছে। যদি এইরকম উদাহরণ যদি আমরা দেখাতে যাই, তো হয়তো আমরা টপিক নিয়ে আলোচনাই করতে পারবো না, ঠিক আছে। তো এইসব পেশেন্ট যে ভালো আছে, সেটা পিছনে একটাই কারণ আছে, তারা কথা শুনে আমাদের টাইমলি মেডিসিনগুলো ব্যবহার করে, টাইমলি যে জিনিসটা করতে নি সেগুলো করে, সেই কারণের জন্য আজকে ওটা সুস্থ আছে। আজকে কিন্তু আমাদের কাছে একটা ভিডিও ক্লিপিং এমন রয়েছে, আপনাদেরকে দেখাবো। আর্থারাইটিস নিয়ে বহুদিন ভুগছিলেন, কষ্ট পাচ্ছিলেন যন্ত্রণায়, কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরে এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে ভালো আছেন মিতা সেন। চলুন শোনাই আপনাদের, দেখাই সেই ভিডিও। আপনার নাম? মিতা সেন, কোথায় বাড়ি আপনার? আনন্দপালিজ। কি রোগে ভুগছেন আপনি? ওই ব্যথা। ব্যথা মানে হাঁটুর প্রবলেম? হ্যাঁ, মানে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস। কোমরের কোনো সমস্যা ছিল? না, কোমরে বেশি সমস্যা। শুধু হাঁটুরই সমস্যা? হ্যাঁ, হাঁটু থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, আগে করিয়েছি। অ্যালোপ্যাথিক? হ্যাঁ। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? খুব একটা না। খুব একটা পাননি? না। ডক্টর শর্মা, বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 1 মাস হবে। 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? ভালো আছি। আগের থেকে অনেকটা ভালো আগের আছেন? থেকে অনেকটা ভালো। বাহ, এগুলোই বড় প্রাপ্তি মানুষের কাছে। মাত্র 1 মাস ওষুধ খেয়ে তিনি এখন ভালো আছেন, যেখানে দীর্ঘ বছরের পর বছর মানুষ এমন সমস্যায় ভুগছেন, ব্যথা বেদনা নিয়ে রয়েছেন, বিভিন্ন ডক্টরকে দেখাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন ট্রিটমেন্ট তারা নিচ্ছেন। উদ্দেশ্য একটাই, কি না, তারা সুস্থ হবেন, ব্যথা থেকে রিলিফ পাবেন, হচ্ছে না। অথচ দেখুন মাত্র 1 মাসে একেবারে মনে হয় না জাদু মন্ত্রের মতো কাজ। দীর্ঘদিন ব্যথা ছিল, 1 মাসে ভালো আছেন। সেটা কারণটা আছে কি, ওই যেটা বললাম, আমরা রুটে যে ট্রিটমেন্টটা করি, রুটে ট্রিটমেন্ট করার পরই পেনটা অলরেডি চলে যায়। আজকে ধরুন একটা মানুষের একটা ইউরিক অ্যাসিড বাড়া আছে, আর ইউরিক অ্যাসিডটা যদি ওর কমে যায়, পেন তো এমনি চলে যাবে। এবার এখানেই আমরা যদি সেই প্রপার ডায়াগনোসিস যদি না করতে পারি, আর তার জন্য যদি আমরা কোনো রকম পেন কিলার ইউজ করি, তাতে কী হবে, হয়তো ব্যথাটা 2 দিন কমলো, কিন্তু এরপরে যখন ব্যথাটা হবে তখন ওই ব্যথাটা সহ্য করা যাবে না।
কারণটা হচ্ছে কি যে কোনো মেডিসিন যখন আপনার বডিতে রেসিস্ট করে যায় তখন সেই মেডিসিন আর কাজ করে না, ঠিক না? তো এই কারণের জন্য বলবো কি যে কোনো আপনার ট্রিটমেন্ট করার আগে ডায়াগনোসিস করা দরকার আছে কী কারণের জন্য এই ব্যথাটা আসছে। একদম। স্যার একটা ফোন রয়েছে, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বনগাঁ থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা, কি প্রশ্ন? হ্যালো, আমি বনগাঁ থেকে বলছিলাম। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার কি সমস্যা, আপনার বয়স কত? আমি স্যারের কাছে গত সোমবারের আগের সোমবার দেখাতে গেছিলাম। আমার আচ্ছা। বিভিন্ন ব্যথা ছিল। হুম। সমস্যা ছিল আমার হাতের, দুই হাতের দুটো কনুইতে আর দুই হাঁটুতে একটু ব্যথা ছিল। আচ্ছা, কতদিন থেকে ছিল ব্যথাটা? আমি স্যারের কাছে কালকে সোমবার আসলে 15 দিন হবে। আপনি ব্যথাটা নিয়ে কতদিন সাফার করছিলেন, কতদিন ছিল? আমি ব্যথাটা নিয়ে সাফার করছিলাম প্রায় মাস 6। মাস 6। আচ্ছা, এখন কেমন আছেন? তারপরে ব্যথাটা ছিল, কিন্তু তুলনামূলক ব্যথাটা আমার দুই কনুয়ের না হাড় ফুলে গিয়ে ব্যথাটা এই পুজোর সময় থেকে হয়েছিল। আচ্ছা, এখন কেমন আছেন আছেন? এই 15 দিন পরে আপনি কি এই বুঝছেন? 15 দিন স্যারের কাছে গেছি, গিয়ে ব্যথাটা আপাতত মানে কিছুটা কমেছে, প্রায় মোটামুটি 100-র মধ্যে 40% কমেছে। বাহ, মাত্র 15 দিন মেডিসিন খেয়েছেন, তাতে এতখানি রিলিফ পেয়েছেন আপনি। খুব ভালো, সত্যি ভালো লাগছে। এই ফোন কলসগুলো না আমাদের খুব প্রয়োজন, কারণ আরও যারা কষ্ট পাচ্ছেন এভাবে নানা রকম সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে আপনারা দেখতে পাচ্ছেন জেরবার হচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, অথচ দেখুন কত কম দিনে দীর্ঘদিনের একটা সমস্যা কাটিয়ে মানুষ কিন্তু ভালো আছেন। দেখুন আজকে 15 দিনের মেডিসিন নেওয়ার পর একটা পেশেন্ট যদি বলছে কি আমার 40% রিকভারি আছে, তো আমার মনে হয় এটা নিয়ে আমাদেরকে শিক্ষা পাওয়ার দরকার আছে কি এখানে আপনি যদি আপনাদের মাথায় চলছে কি আমি সার্জারি করাবো বা প্ল্যানিং করে রেখেছেন, তাই আমি বলবো কি এদের থেকে একটু শিক্ষা নিন কি সার্জারি না করেও আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। তো লিখুন আজকে পেন নিয়ে আপনি যেটা আমি বলেছিলাম প্রথমে কি আপনাকে বলবো, তো কিছু আপনাকে বলেছি সেটা হচ্ছে সাফেদ মুসলি। এই যে হার্বসের নামগুলো বলছি যে কোনো বড় 10 ভান্ডারে আপনি যাবেন সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে প্রথম নেবেন আপনি সাফেদ মুসলি, দ্বিতীয় নম্বর নেবেন বেহমান লাল, ঠিক আছে, 3 নম্বর নেবেন সুরঞ্জান গিরি, আর 4 নম্বর নেবেন মাল কাঙ্গনি, 5 নম্বর নেবেন নিশোদ, 6 নম্বর নেবেন অশ্বগন্ধা নাগরী, ঠিক আছে। অশ্বগন্ধার মধ্যে দুটো পার্ট হয়, একটা নাগরী বলে হয়, ঠিক আছে, অশ্বগন্ধা নাগরী নেবেন। এরপরে আপনি নেবেন চোপ চিনি, তারপর আপনি নেবেন হেড ছিলকা, আর লাস্ট একটা বলবো সেটা হচ্ছে ক্ষুধা ছাল। এই যে যত হার্বসের নামটা আপনাকে বলা হলো এই সমস্ত হার্বস আপনি 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম করে নেবেন, মানে সমমাত্রা আপনি নেবেন। আর নিয়ে আপনি কোনো মিক্সিতে বা মামথাস্তাতে আপনি এটা গুঁড়ো করে নিন। আর গুঁড়ো করে নেওয়ার পর আপনি একটা বড় একটা কৌটোর মধ্যে ভালো করে টাই ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিন। সকালবেলা 1 চামচ নেবেন আর সন্ধ্যাবেলা 1 চামচ আপনি খান। গরম জলের সঙ্গেও খেতে পারেন, উষ্ণ গরম জলের সঙ্গে। এটা নেবার পর আপনি দেখবেন আপনাকে আর ব্যথা নিয়ে চিন্তা করতে হচ্ছে কি বা আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে কি। তো এই যাদের মনের মধ্যে এই কোশ্চেন মার্কটা ছিল কি আমাকে অপারেশন করতেই হবে, তা আমি বলবো কি এই ফর্মুলাটা যদি আপনি ইউজ করে নেন আপনাকে আর অপারেশন করতেই হবে না। মানে স্যার যারা একেবারে অপারেশনের দিকে যাচ্ছেন তারাও ভালো হয়ে যাচ্ছেন। একদম ভালো হবে। বাহ, এর থেকে বড় পাওনা আর কি থাকতে পারে। তবে এই মুহূর্তে একজন রয়েছেন কলার্স, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি লেক টাউন থেকে বলছি, কলকাতার লেক টাউন থেকে। বলুন। অপর্ণা দাস বলছি। আমার আর্থারাইটিস আছে। আচ্ছা। আমি অ্যালোপ্যাথি আর কি ডাক্তার দেখিয়েছি, অনেক বছর ধরেই দেখাচ্ছি, কিন্তু রিসেন্ট 2 বছর ধরে আমার কোমরেও একটা 2 বছর না 1.5 বছর হতে যাচ্ছে, 1 বছর ধরে বেশি বাড়াবাড়ি হয়েছে। আর ব্যথা হয় হাঁটুতে বা পায়ে হয়, আর মানে পায়ের পাতায় আর কোমরটায় ব্যথা হয়। কিন্তু আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 42। 43? এত কম বয়সে এত আর সমস্যা? এই বয়সের মধ্যে এই ব্যথার জন্য আপনি ইনজেকশন নিচ্ছেন তাই তো? হ্যাঁ, মানে ইনজেকশন 1 মাস 2 মাস অন্তর। তো সেই যে স্টেরয়েড যে ইনজেকশনটা নিচ্ছেন তার যে কতটা সাইড ইফেক্ট হবে আপনার আইডিয়া আছে?
কিন্তু ব্যথা তো কমছে না। তখন কে বললো কমছে না? কমার জন্য আপনি খুঁজছেন না। এই যে আপনি দেখতে পেলেন তো আজকে আমি 2-3টে যে ফোন আসলো, তারা যে ফোন করে বলছে যে আমার মেডিসিন নেওয়ার পর আপনি এখন আমার সুস্থ আছে, বা আজকে যে আমি এখন ফর্মুলাটা বললাম সেটা আপনি নোট করেছেন? না, আমি পুরোটা দেখতে পাইনি, শুনতে পাইনি আর কি। ইউটিউবে থাকবে, ভিডিওটা আপনি দেখে নেবেন অবশ্যই আজকের অনুষ্ঠানের, দেখবেন তারা কত ভালো আছে। দেখুন, প্রথম আপনাকে বলবো, যেহেতু আপনি লেক টাউনে থাকেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে ভুগছেন, আর কম বয়স আপনার, আমি আপনাকে বলবো এই রকম ইঞ্জেকশন আপনি না নিয়ে প্রপার চিকিৎসা করান। আজকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করবো না কি কোন আর্থ্রাইটিস নিয়ে আপনি ভুগছেন, হয়তো আপনি নাম জানেন না, কিন্তু এটা আপনি জানেন কি আমাকে ইঞ্জেকশন নিতে হবে, এটা আপনি জানেন কি হয় কি আমাকে ব্যথা বড়ি খেতে হবে, কিন্তু এটাই জানেন না কি আমার কী আর্থ্রাইটিস আছে। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো লেক টাউনের বাড়ি আপনার, কালকে আমি মধ্যমগ্রামে থাকবো, যদি পারেন একবার মধ্যমগ্রামে কালকে ভিজিট করুন, যেখানে আপনাকে প্রথম এইটাই উত্তর দেওয়া হবে কি আর্থ্রাইটিস আপনার আছে আর কি করলে আপনি ভালো হবেন। আর যদি ব্যথা কমানোর কথা বলেন না, তো আমি তো বলবো যে যদি এই ফর্মুলাটা আজকে আমি বলেছি সেটা যদি আপনি খেতে যদি চালু করেন, তাতেই ব্যথা চলে যাবে। কেন আপনি ইঞ্জেকশন নিচ্ছেন? ঠিক আছে, বেশ, আপনার সলিউশন কিন্তু আপনি শুনে নিয়েছেন, এবার বাদবাকিটা আপনার উপরে। অবশ্যই দেখিয়ে নিন খুব শিগগিরই, এই কন্ডিশন ফেলে রাখা উচিত নয়। কে রয়েছেন? হ্যালো, আচ্ছা ম্যাম, আমার বাবার সাথে একবার আপনি সলিউশনটা একটু বুঝিয়ে দিন। কে বলছেন? আমি কালাইন আসাম থেকে বলছি। হ্যাঁ, আসাম থেকে। কি বলছেন বলুন, কি সমস্যা, কি প্রশ্ন আপনার? আমার বাবার আর মার সুগার আর বাবার থাইরয়েড, তো বাবা কি করতে হবে, ও বাবা এটা জানতে চাইছে। সুগার কত বছর ধরে আছে? আচ্ছা আমি আমার পাপ্পাকে দিচ্ছি। দিন। নাও বাবা ধরো। হ্যালো, বলছি সুগার আপনার কত বছর ধরে আছে? ধরুন 5-6 বছর। 5-6 বছর আছে। আর এখন কি ওষুধ নিচ্ছেন না আপনি ইনসুলিন নিচ্ছেন? না, ইনসুলিন তো লাগেন না, ইনসুলিন ওষুধই চলছে। মানে ওষুধ খাচ্ছেন তাই তো? হুম। আচ্ছা, সুগার এখন কত আছে আপনার? এবং বর্তমান পজিশনে সুগার খাওয়ার আগে আছে 145। 140। আপনার 100 আসামে বাড়ি কোথায়? বাড়ি হলো কাছাড়, শিলচর, কালাই। মানে আসামে আপনার কোনটা সামনে হবে, ডিব্রুগড় না গুয়াহাটি না শিলচর? না, শিলচর। শিলচরটা তো দেখুন, আপনি ভালো সময় আপনি ফোন করলেন, যেটা আগামী রবিবার 31 তারিখে আমি নিজে থাকবো শিলচরে। ঠিক আছে, তো যেহেতু আমি অনেক দিন পর যাচ্ছি আবার শিলচরে, তো যে পেশেন্টরা ছিল তাদেরকে ওই মেসেজটা চলে যাবে, তারা অনেক দিন ধরে চাইছিল কি ডাক্তার কবে আপনি আসবেন। তো আগামী রোববার 31 তারিখে আমি শিলচরে থাকবো। আর একটা জিনিস মাথায় রাখুন কি, দেখুন আপনি এতদিন ধরে যে সুগারের যে ওষুধটা খাচ্ছেন, বা আপনি খাবার পরেও যে সন্তুষ্টি নেই, আপনি এটা জানেন কি আমাকে সারা জীবন খেতে হবে, তো আমি বলবো একবার আপনি চেম্বারে ভিজিট করুন, যেখানে আপনি জানতে পারবেন কি সুগার সম্পূর্ণভাবে ঠিক করা যায়। আর সুগারের জন্য আপনাকে দীর্ঘদিন ওষুধ খেতে হবে না, ঠিক না? নিয়ম মতন যদি আপনি কথাগুলো যদি মেনটেন করে চলেন, সুগারকে সম্পূর্ণভাবে ভালো করা যায়। আর এই জিনিসটা যদি আপনি ফেলে রাখবেন, তাহলে কিন্তু আগামী দিন আপনার অনেকগুলো সমস্যা তৈরি হবে। ঠিক আছে, যাকে বলা হয় সাইলেন্ট কিলার, মানে কাঠের যে ঘুণ লেগে যায়, ঠিক ওই রকমই রোগ হচ্ছে সুগার। তো যে জিনিসটাকে আমরা বলি কোনো রোগই নয়, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, একটা লাইফস্টাইলটাকে মেনটেন করলেই সুগারকে ভালো করা যায়। ঠিক আছে, তো একটু যোগাযোগ করুন আসাম শিলচরে, আমি নিজে থাকবো। যখন আসবেন সেই দিন একটা জিনিস মাথায় রাখবেন কি আপনি কি ওষুধ খাচ্ছেন সেটা সঙ্গে নিয়ে আসবেন, সুগারের রিপোর্ট করাবেন খালি পেটে আর ভরা পেটে, এই রিপোর্টটা নিয়ে আসবেন। সেই দিন থেকে আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা আমরা আপনার বন্ধ করে দেব। আর 1 মাস পর যখন আপনি রিপোর্টটা করাবেন, দেখতে পারবেন সুগার আপনার নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা কখন হয়, যখন আপনি এনবিপি থেকে হাত ধরেন। একদম তাই, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। আমি একটু পরেই আপনাদের বলে দেবো চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। নিয়ারেস্ট প্লেস যার যেরকম আছে সেই অনুযায়ী অবশ্যই চেম্বারে এসে দেখিয়ে নিন। কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে আমি বলছেন? মুকুল নাগ বলছি, সেন্ট্রাল অ্যাভিনিউ বিরোধ স্ট্রিট অঞ্চল থেকে। বলুন। আমার অনেকদিন ধরে সুগার 99 থেকে, মানে ধরুন প্রায়
27-28 বছর। আমার একটা সেরিব্রাম অ্যাটাকও হয়ে গেছে। আমি সুগারের মেডিসিনও খাই, ইনসুলিন নিই। আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি যে কি উপায়ে আমি সুস্থ হতে পারি। আমার প্রথম এখন তো sugar আজকে control- আপনি প্রেশার ওষুধও খাচ্ছেন? হ্যাঁ, প্রেশারের ওষুধ। আমি বহুবিধ রোগে আক্রান্ত, সুগার, প্রেশার। আর এই যে স্ট্রোকটা যে হলো, স্ট্রোক হওয়ার পর আপনি এখন নর্মালভাবে হাঁটাচলা করতে পারছেন? না, আমার তো আবার ইয়ের প্রবলেম আছে, লাম্বার স্পাইন। আমি নর্মাল মানে কালকে প্রোগ্রামটা দেখেছিলেন? কবেকার? কালকে প্রোগ্রামটা? কালকে তো আমি মিস করে গেছি স্যার। এই প্রোগ্রামটা আপনার দেখা উচিত ছিল। কারণটা হচ্ছে কালকে আমি প্যারালাইসিস নিয়ে কিছু টিপস বলেছিলাম, যেখানে যে পেশেন্টরা যদি ব্যবহার করতে চালু করে দেয় 1.5 মাসের মধ্যে পেশেন্ট হাঁটতে পারবে, এই কথাটা আমি বলেছিলাম। ঠিক আছে, তো আপনি মিস করলেন। যাই হোক, কোথায় আপনার বাড়ি কোথায়? আমার সেন্ট্রাল এভিনিউ বিডন স্ট্রিটের কাছে। বিডন স্ট্রিট? হ্যাঁ, হাতিবাগানে আপনাদের চেম্বার আছে, কিন্তু আপনি তো আসেন না, এই জন্যই বড় দুঃখ লাগে। হ্যাঁ হ্যাঁ, না হাতিবাগানে আমার যাওয়া হয় না। আমি মধ্যমগ্রামে থাকি, বা এদিকে আমি ল্যান্সডাউনে থাকি। কিন্তু এটাও বলে রাখি, জুলাই মাসে হাতিবাগানে আমাদের খুব বড় একদম সেট আপটা তৈরি হচ্ছে, যেখানে জুলাই মাসে পরে আমি কিন্তু হাতিবাগান চেম্বারেও থাকবো। আর যেখানে পঞ্চকর্ম থেরাপিও হবে। আর যখন বলি না, আমি যখন যাব তখন অবশ্যই পুরো প্রিপেয়ার হয়ে যেতে হয়। মানে আমি শুধু ওই ওষুধ দিয়ে দেবো, আপনাকে দুটো কথা বলে দেবো, সেটা হবে না। আপনাকে যখন পেশেন্ট দেখব, তা আমার দায়িত্বটা বেড়ে যায় কি করে আপনাকে সুস্থ করব পুরোপুরি। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন কি আপনি যে স্ট্রোক হয়েছে, প্রেশার ওষুধ খাচ্ছেন, সুগার ওষুধ খাচ্ছেন, সেইগুলো খেতে হবে এখন। কিন্তু যদি আপনি আমাদের কাছে ট্রিটমেন্টটা করেন, সেখানে আপনাকে কোনো ওষুধ খেতে হবে না, উইদাউট মেডিসিন আপনি সুস্থ হবেন। আর এটাও বলে দিই, স্ট্রোক হওয়ার আগে যেরকম আপনি হাঁটাচলা করতে পারছিলেন, নর্মাল লাইফ লিড করতে পারছিলেন, ঠিক ওই রকমই আপনি কিন্তু লিড করতে পারবেন। এইটা কথা দিলাম আপনাকে, ঠিক আছে? মিলিয়ে নেবেন। বাহ, সত্যি তাই। এইরকম আশ্বাস পেলে আমরা প্রত্যেকেই খুশি হই, কারণ আমরা প্রত্যেকে সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। অবশ্যই তার জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হাত ধরতেই হবে। তবে আপনাদের জন্য একবার চেম্বারগুলোকে বলে দিই। আসুন, কোথায় কবে চেম্বার করছেন, কোন ডক্টরকে সেখানে পাচ্ছেন, পুরোটাই বলে দেব। মে মাসেরই 25 তারিখ ঝাড়গ্রাম চেম্বার রয়েছে, সেখানে থাকছেন ডক্টর এ হালদার। এরপরে 28 তারিখ দুটো চেম্বার রয়েছে। 28 তারিখ রামনগর পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, সেখানে থাকবেন। এরপর বনগাঁতে থাকছেন ডক্টর এস ভাদুরী। এরপরেই রয়েছে 29 তারিখ চেম্বার ক্যানিংয়ে, সেখানে থাকছেন ডক্টর এ হালদার। 30 তারিখে 3টে জায়গায় চেম্বার রয়েছে। শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুর থাকছেন ডক্টর এ হালদার, এবং কাকদ্বীপে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 31 তারিখ চেম্বার, এটাও 3টে চেম্বার রয়েছে 31 তারিখ। পরপর একটা রয়েছে কৃষ্ণনগর, সেখানে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। গুয়াহাটি থাকছে ডক্টর এস ঘোষাল, শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা। এরপরে চেম্বার আবার রয়েছে 2 তারিখ, জুন মাসের 2 তারিখে হেরিয়াতে চেম্বার, সেখানে থাকছেন ডক্টর বি শর্মা, অর্থাৎ স্যার নিজেই থাকছেন সেখানে। 3 তারিখে চেম্বার রয়েছে মেছেদা, ডক্টর বি শর্মা থাকছেন সেখানেও। 5 তারিখে এরপর চেম্বার রায়গঞ্জ, ডক্টর এস ঘোষালকে সেখানে পাচ্ছেন। এরপর 6 তারিখে রয়েছে চেম্বার, 4টে জায়গায় চেম্বার থাকছে সেদিন। বর্ধমানে চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, দুর্গাপুরের চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা, মালদার চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল, বাঁকুড়ার চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 7 তারিখেও পরপর 4টে চেম্বারে রয়েছে। আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, বোলপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, কোচবিহার চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল। এরপর রয়েছে জুন মাসের 8 তারিখে চেম্বার হলদিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 13 তারিখেও একটি চেম্বার রয়েছে মিদনাপুরে, যেখানে থাকছেন ডক্টর বি শর্মা। এরপর চেম্বার রয়েছে 14 তারিখ, 14 তারিখে 3টে চেম্বার রয়েছে। 14 তারিখ আগরতলার চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। 14 তারিখ থাকছে জামশেদপুর চেম্বার, সেখানে থাকছেন ডক্টর এস ভাদুরী। 14 তারিখে চেম্বার থাকছে গঙ্গারামপুর, সেখানে থাকছেন ডক্টর এস ঘোষাল। এছাড়াও হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। কলকাতা চেম্বারগুলোর মধ্যে একবার বলে দিই কোথায় কোথায় চেম্বার থাকছে। হাতিবাগানে রয়েছে, ল্যান্সডাউন রয়েছে, আমতলাতে, এই জায়গাগুলোতে চেম্বার পাচ্ছেন। আর হাওড়ার চেম্বারের মধ্যে থাকছে শিবপুর,
বাল্টিকুড়ি বাজার আর থাকছে বেলুড়ে। এতগুলো জায়গায় কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার রয়েছে। সুতরাং সুস্থ থাকতে চাইলে, অবশ্যই আমরা প্রত্যেকে সুস্থ থাকতে চাই, সেই অ্যাড্রেসটা বলে দিলাম, যোগাযোগ করবেন। স্যার, প্রথমত যেটা বলছিলেন যে ডায়াগনোসিসটা ভীষণ গুরুত্বপূর্ণ। ডায়াগনোসিস বেসিক্যালি কী আছে এবং তারপর ট্রিটমেন্ট। একটা বিষয় শুনে সত্যি অবাক হতে হয়, বহু দিন ধরে মানুষ ট্রিটমেন্ট নিয়ে কোথাও সমাধান পাননি সেভাবে, কিন্তু এই 15 দিন কিংবা এই 1 মাসের মধ্যে এত ভালো রেজাল্ট কিভাবে সম্ভব হচ্ছে? না, এই যে জয়টা না, এটা আমি বলবো কি এটা আয়ুর্বেদে জয় আছে, এটা আয়ুর্বেদে পাওয়ার আছে। এক একটা হার্বস যেটা কথা বলে, একটা ঠিক ফোন আছে, রয়েছে। অবশ্যই নিন। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, একটু জোরে বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ঘুষুরি হাওড়া থেকে বলছি। বলুন। আমার কল ব্লাডের মধ্যে স্টোন হয়েছিল, অপারেশন হয়েছিল, কিন্তু অপারেশন হওয়ার পর সেলাই এমন হয়েছে জানি কিরকম জমো হয়ে গেছে, সেই সেলাই থেকে কটকট করে সেলাই, আর নাভিতেও কটকট করে, মানে সেই সেলাই শুধু মানে একার সময় খুব চুলকায়, একার সময় খুব ব্যথা করে, আবার মাঝে মাঝে কটকট করে, এমন কটকট করে, মানে এমন জায়গায় সেলাই করে যে ব্লাউজ পরে হুক লাগাতে পারি না। তো যে ডাক্তারবাবু আপনাকে সেলাই করেছে তাকে আপনি ফোন করছেন না? হ্যাঁ স্যার, যে ডাক্তারবাবু আপনার সেলাই করেছে, যে ডাক্তার ভালো করে আপনাকে চিরে বার করেছে গলব্লাডার, তো তাকে আপনি ফোন করে জিজ্ঞেস করছেন না এটা কেন হচ্ছে? ওনাকে দেখিয়েছি, উনি শুধু ইঞ্জেকশন দিয়ে যাচ্ছেন। কি বলছেন উনি? কিছু কথাই বলে না, উনি শুধু ইঞ্জেকশন দিচ্ছে। শুধু ইঞ্জেকশন দেয়, কথা বলে না। শুধু ওরা কাটা ছেঁড়া করে যে বস্তা সেলাই করে না, ওই রকম আপনাকে সেলাই করে দেয়, ওইটাই হচ্ছে ওদের কাজ, ঠিক আছে? তো যাই হোক, দেখুন এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি তো আপনার ব্যাপারে জানি না, সার্জারি তো আমি করিনি আপনার, তো আপনার কেন হচ্ছে বা আপনি কী ট্রিটমেন্ট নিয়েছিলেন, ঠিক আছে? তো সেই সমস্ত রিপোর্টগুলো আমাকে, কাগজগুলো দেখান, অবশ্যই আপনিও উপকার পাবেন। আর এইভাবে কাটা ছেঁড়া সেলাই করা জিনিস থেকে বারবার বলেছি, যে কোনো সার্জারি করার আগে এনবিপি গ্যাপে একবার নক করুন। কারণটা হচ্ছে কি, এখানে সার্জারি করতে হয় না, সার্জারি ছাড়াই সুস্থ হয়। এই দেখে নিন, আপনার মতন মানুষই হচ্ছে উদাহরণ, কি যারা সার্জারি করার পরেও এই রকম সমস্যা নিয়ে আজকে ভুগছে, তারা আজকে কত রকম সমস্যা নিয়ে সাফারিং করছেন। তাই তো, অথচ আনসার পাচ্ছেন না। কোনো আনসার নেই, উল্টো বলছে আরও ইঞ্জেকশন নিয়ে নাও। এখান থেকে সমস্যাটা শুরু হয়। সুতরাং একটা সঠিক ট্রিটমেন্ট পেতে অবশ্যই যোগাযোগ করুন। দেখুন, হেল্পলাইন নাম্বার রয়েছে কিন্তু টিভি স্ক্রিনে। এবার আসি যে আসলে মূল রহস্যটা কি, মানুষ এত ভালো রেজাল্ট পাচ্ছেন তাও এত কম সময়। দেখুন, এটা কারণ হচ্ছে, রিজন হচ্ছে না কি, আমাদের যে নিজস্ব কোম্পানি বিপিডি ওয়েলনেস কোম্পানি যেটা আছে, জিএমপি সার্টিফাইড কোম্পানি, তো সেখানে আমাদের কিছু এইরকম ফর্মুলা আমরা ইউজ করছি, যেখানে পেশেন্টের নেওয়ার পর মেডিসিন কথা বলবে, ঠিক আছে? তো এই যে আমি যে ফর্মুলাগুলো বলি বা টিপসগুলো যে আপনাকে দিই, এগুলো আলাদা কিছু দিয়ে নেই, এগুলো হচ্ছে সব আমার ফ্যাক্টরি ফর্মুলা থেকেই আপনাকে বার করে দিই। কি জান, কিছু পেশেন্ট আছে যারা আমার কাছে পৌঁছতে পারছে না, আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য একটাই, কি রুগীকে সুস্থ করতে হবে। যারা আমার কাছে পৌঁছতে পারছে না, তারা যদি এই জিনিসটা ইউজ করতে চালু করে, তারা যদি উপকার পায়, সেখান থেকে দুটো মানুষ আরও যদি উপকার পায়, তাতেই আমি অনেক কিছু পেয়ে যাব, ঠিক না? তো এইটাই হচ্ছে মূল রহস্য, যারা আজকে এনবিপিতে সুস্থ হচ্ছে। বাহ, খুব ভালো বললেন স্যার। আমরা প্রত্যেকেই সুস্থ হতে চাই, ভালো থাকতে চাই, তবে আপনাদের জন্য যারা ওপারে রয়েছেন বলি, অনেকে হয়তো অনুষ্ঠানটা পুরো দেখতে পারেননি, আপনারা মিস করে গেছেন, তাদের জন্য বলি, দেখুন এই অনুষ্ঠানটাই আপনারা কিন্তু আবার দেখতে পাবেন। কি করে না, ইউটিউবে গিয়ে, সিটিভিএনের পেজে ইউটিউবে গিয়ে সেখানে গিয়ে সার্চ করবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তখনই দেখবেন আমাদের এই ভিডিওটা রয়েছে, সেখানে অবশ্যই দেখে নেবেন। কারণ জানি আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আর্থারাইটিসের পেইন থেকে কিভাবে মুক্তি লাভ করবেন সবটাই কিন্তু রয়েছে খুব গুরুত্বপূর্ণ টিপসও। তবে আজকের মতো বিদায় নেবার সময় একেবারে হাতে সময়টা নেই। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।